আজকে আমি বানাচ্ছি চাকমাদের জনপ্রিয় একটি খাবার সিদ্ধ ভাত, সাথে থাকবে মরিচ ভর্তা। এই রেসিপিটি করার জন্য আমি এখানে কিছু বরবটি, কাঁকরোল, চিচিঙ্গা, ঢেঁড়স, কাঁচামরিচ, শীতল শুটকি, পেঁয়াজ, রসুন আমি সবজিগুলো সিদ্ধ করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে পানি। তো পানিতে কিছু পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। তারপর এখানে কাঁচা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, কাঁকরোল, বরবটি। তো এগুলো আমি কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ঢেঁড়সও একসাথে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। তো আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছাকনা দিয়ে ছেঁকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো সবজি ভালোভাবে পানি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো আমার সবজিগুলো ওঠানো প্রায় হয়ে গেছে। তো সবজিগুলো উঠিয়ে কিন্তু আমি এখানেই মরিচ আর পেঁয়াজ রসুনগুলো টেলে নেব। কিন্তু আমি কোনো তেল ইউজ করব না। তো মূলত এটা কিন্তু তেল ছাড়া। এই তো আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো আর পেঁয়াজ রসুন ভালোভাবে টেলে নেব। তো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি অল্প পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এগুলো টেলে নেওয়া হয়ে গেছে। তো এখন সাইডে রেখে আমি শীতল শুটকিটা একটু ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু তেল ছাড়া ভেজে নিচ্ছি। তো যাই হোক, এগুলো ভেজে নিয়ে তারপরে ভর্তা করে নেব। তো এই ভর্তাটা কিন্তু আমি পাটায় বেটে করব। তো ওনারা তো পাটায় বাটে না, ছেঁচুনি দিয়ে ছেঁচে নেয়। তো আমি পাটায় বেটে নেব। তো সবগুলো একত্র মিশিয়ে নিলাম। এগুলোকে একত্রে পাটায় বেটে ভর্তা করে নেব। তো ভর্তার ভিতরে কিছু লেবু রস দিয়ে দিব। এই তো হয়ে গেল সিদ্ধ ভাত সাথে মরিচ ভর্তা। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।